আসসালামু আলাইকুম বন্ধু। আজকে আমি দুটো শাক নিয়ে আলোচনা করব। একটা হচ্ছে পুনর্ভা, একটা হচ্ছে শুষ্নি। এই পুনর্ভা শাক আলোচনা পর্বে বলে রাখি এই শাকের পরিচিতিটা। পুনর্ভা শাকের বৈজ্ঞানিক নাম হলো বা বোটানিক্যাল নাম হলো বোরহাভিটা ডিভিউসা। এটা নোবার্ড জিনাস পরিবারের অন্তর্ভুক্ত একটি বহু বর্ষজীবী ভেষজ উদ্ভিদ। বাংলায় পুনর্ভা, হিন্দিতে পুনর্নভা নামে পরিচিত। তাছাড়া এটি আরেকটি নাম আছে গাদকুন্নি। পুনর্ভা শব্দের অর্থ হচ্ছে নতুনভাবে জীবন লাভ করা বা নতুনভাবে জীবন দানকারী। এই ভেষজটা ভারত, বাংলাদেশ, নেপাল, শ্রীলঙ্কায় জন্মায়। এই উদ্ভিদের কাণ্ড পাতা মূল সবজি হিসেবে বা ভেষজ হিসেবে আমরা ব্যবহার করে থাকি। বর্ষাকালে এর বাড়বাড়ন্ত অনেক বেশি এবং দেখতে পাওয়া যায় অনেক বেশি ক্ষেত্রমারে। মাঠে ঘাটে, নদী নালায়, আশেপাশে রাস্তার ধারে পলিমাটিযুক্ত স্থানে জন্মায়। পাতার গঠন ডিম্বাকৃতি, নরম প্রকৃতির এবং ফুলগুলি ছোট, লালচে বেগুনি রঙের হয়। পাতার চতুর্দিকে বেগুনি মেরুন রঙের বর্ডার দেওয়া থাকে। কাণ্ড কিছুটা সরু, বেগুনি আভাযুক্ত। পুনর্ভা শাকে রয়েছে আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, ভিটামিন এ, ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট, হাই ফাইবার। এটা যকৃৎ, লিভার বা কিডনি রোগের হাত থেকে রক্ষা পাওয়া যায় এই শাক নিয়মিত ব্যবহার করলে। কিডনির কার্যক্ষমতা বৃদ্ধি করে, প্রস্রাব বৃদ্ধি করে। এটি একটি প্রাকৃতিক ডাইউরেটিক হিসেবে কাজ করে। শরীরের বিভিন্ন টক্সিন শরীর থেকে বার করতে বা দূর করতে সাহায্য করে। জলসম্ভার বা ফোলা রোগ দূর করে। শরীরে কোথাও জল জমে গেলে বা পা ফোলা রোগের মহাঔষধ হিসেবে কাজ করে। শরীরে রক্তচাপ কমাতে সাহায্য করে। এটি একটি রক্তবাহী নালীকে আরামদায়ক পরিস্থিতির সৃষ্টি করে এবং শান্ত রাখে রক্তবাহী নালীকে এবং হৃদযন্ত্রকে সুরক্ষা দেয়। পুরুষদের যৌন ক্ষমতা বৃদ্ধি করে। যাদের যৌন দুর্বলতা রয়েছে এই শাক নিয়মিত ব্যবহার করলে যৌন ক্ষমতা বৃদ্ধি পাবে। ইরেকটাইল ডিসফাংশন দূর করে। তাছাড়া গ্যাস, অম্বল, বদহজম, আমাশার ক্ষেত্রে এই ওষুধ ব্যবহার করা হয়। পুনর্ভা একটা ভেষজ ওষুধ হিসেবে। বন্ধু, এই রোগ চর্মরোগ এবং কোষ প্যাচড়া ইত্যাদি ক্ষেত্রে ব্যবহার করলে এর উপকার পাওয়া যায়। রক্ত শোধন পদ্ধতিতেও এর কাজ রয়েছে। কোষ্ঠকাঠিন্যতা দূর করে। এবার আসলাম শুষ্নি। শুষ্নি সম্পর্কে বলি। শুষ্নি একটা শাক যা নিয়মিত আমরা ব্যবহার করলে আমাদের নানান রকম সুযোগ সুবিধা আমরা নিতে পারি। পুনর্বার মতো শুষ্নির একটি গুরুত্বপূর্ণ শাক। এর বৈজ্ঞানিক নাম হচ্ছে মার্সিনিয়া মিনাটা। মার্সিলিয়াস পরিবারের অন্তর্ভুক্ত ভেষজ উদ্ভিদ। বাংলায় শুষ্নি, হিন্দিতে চৌরসি, সংস্কৃতে শুষ্নি নামে পরিচিত। সাধারণত ধানক্ষেত, জলাশয় এবং নিচু জলাজমিতে এর জন্মগ্রহণ করে এরা। ছোট ছোট পাতাযুক্ত লতানে উদ্ভিদ। এটি বহু বর্ষজীবী ভেষজ উদ্ভিদ। বর্ষাকালের শুরুতে এবং শরৎকালে প্রচুর পরিমাণে দেখা যায়। পাতাগুলি চতুর্ভুজ আকারে দেখতে হয়, অনেকটা ক্লোভার পাতার আকারের মতো। এটি একটি জলজ উদ্ভিদ, তবে মাটিতে জন্মাতেও পারে। উচ্চতা খুব কম এবং শিকড় ছড়িয়ে পড়ে চারিদিকে ছড়ালো শিকড় থাকে। শুষ্নি শাকে রয়েছে আয়রন, ভিটামিন এ এবং সি, ক্যালসিয়াম, ফসফরাস, ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট এজেন্ট এবং বায়োটিন। নিউরোলজিক্যাল উপকারিতা অত্যন্ত বেশি পাওয়া যায়। এতে রয়েছে অ্যাসিটাইনোকোলিন ইনহিবিটরস উপাদান। গুরু মস্তিষ্কের কর্মক্ষমতা বৃদ্ধি করে। এটি সেটিভোম বা অ্যালঝাইমার রোগ প্রতিরোধ করে। অনিদ্রা বা ইনসোমনিয়া রোগ দূর করে। এতে থাকা সিডেটিভ ঘুম আনতে সাহায্য করে। মানসিক চাপ এবং স্ট্রেস কমাতে সাহায্য করে। উচ্চ রক্তচাপ বা স্ট্রেস কমাতে সাহায্য করে। দেহ ও মনের প্রশান্তি আনে। চর্মরোগ, ফোসকা ফুসকুড়িতে বা ছেঁড়া কাটার ক্ষেত্রেও থেতলে রস লাগালে উপকার পাওয়া যায়। অ্যাজমাটিক কাশি, অ্যালার্জিক কাশি উপশম পাওয়া যায়। রক্ত বিশুদ্ধ রাখে। শরীরকে ফ্রি রেডিকেলের হাত থেকে বাঁচিয়ে রাখে। আর আমরা এগুলোকে রান্না করে ভাজা বা ভাজি করে খেতে পারি। পাতার রস মধুর সাথে বা গোলমরিচের সাথে মিশিয়ে খেলে পরে সর্দি কাশি দূর হয়, কোষ্ঠকাঠিন্যতা দূর হয়। চোখ ও চামড়া সুস্থ রাখতে সাহায্য করে, যেহেতু এতে ভিটামিন সি এবং ভিটামিন এ রয়েছে। চুল পড়া রোগ রোধ করে। বায়োটিন নামক এক ধরনের ভিটামিন থাকার কারণে আর ভিটামিন সি থাকার কারণে নানা রকম রোগ যেমন স্কারভিও দূর হয়।
এবং তাছাড়া ক্যান্সার এই ধরনের অন্যান্য প্রতিরোধগুলো গড়ে তোলে, ক্যান্সারের বিরুদ্ধে প্রতিরোধও গড়ে তোলে। আর পুনর্বার শাকেও দৃষ্টিশক্তি বৃদ্ধি পায়, এতেও ভিটামিন সি এবং স্কারভি রোগও দূর হয়, কারণ এতে ভিটামিন সি এবং এ দুটোই রয়েছে। আমরা পুনর্বার শাককেও শাক হিসাবে ভাজি করে বা ভাজা করে বা রস বার করে সকালে খালি পেটে মধুর সাথে খেতে পারি, বা এর পাতাগুলোকে শুকনো করে, শুষ্নির পাতাগুলোকেও শুকনো করে আমরা দীর্ঘদিন সংরক্ষণ করতে পারি, এবং পুনর্বার পাতাকেও শুকনো করে গুঁড়ো করে আমরা ব্যবহার করতে পারি। শুষ্নি কিন্তু অ্যালজাইমার রোগকে দূর করে, মানসিক স্ট্রেস, মানসিক শান্তি নিয়ে আসে, ঘুম এসে পড়ে, ইনসমনিয়া রোগ দূর হয়, আর বিভিন্ন সেলকে রিপেয়ার করতে সাহায্য করে। এতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট এবং হাই ফাইবার। শুষ্নিতেও রয়েছে হাই ফাইবার এবং রয়েছে পুনর্ভাতেও হাই ফাইবার। এটা দুটো কোষ্ঠকাঠিন্য দূর করে এবং মলদ্বারের সমস্যাজনিত রোগ, ফিস্টুলা, পাইলস, এই ধরনের যে সমস্ত রোগ, মলদ্বারে ক্যান্সার, এই সমস্ত রোগগুলো থেকে নিষ্কৃতি পাওয়া যায়। এই জন্য কি প্রতিদিন আপনার বিনা কষ্টে পায়খানাটা পরিষ্কার হয়ে যাবে, পেটটা পরিষ্কার হয়ে যাবে, কোষ্ঠকাঠিন্য দূর হবে। এই শাকের উপকারিতা রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, আপনার এই শরীর থেকে ফ্রি র্যাডিক্যালসগুলোকে বার করে দিতে সক্ষম। আর পুনর্ভাতেও রয়েছে, পুনর্ভা মানে হচ্ছে যে নতুন জীবন পাওয়া বা নতুন জীবনদান। পুনর্ভাতে রয়েছে আপনার অনেক উপাদান, সেরকম শুষ্নিতেও রয়েছে অনেক ভিটামিন, মিনারেলস, কার্বোহাইড্রেট, ক্যালসিয়াম, ফসফরাস, বায়োটিন নামক এক ধরনের জিনিস থাকার জন্য আপনাদের চুল বা আমাদের চুল পাকার হাত থেকে শরীরকে রক্ষা করে। ঠিক আছে বন্ধু, ভিডিও দেখতে থাকুন, লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও দেখার অনুরোধ রইল। এই হলো শুষ্নি, এটা জলাজমিতে হয়, ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কাতে এগুলো পাওয়া যায়, এশিয়ার বিভিন্ন দেশে পাওয়া যায়। খোদা হাফেজ।